গাজীপুরের টঙ্গীতে মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শারীরিক প্রতিবন্ধী শ্রমিক ও কর্মচারীরা। সোমবার 20 অক্টোবর টঙ্গী স্টেশন রোডে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে অফিসে অনিয়ম, দুর্নীতি ও নারী কর্মীদের প্রতি অনৈতিক আচরণে লিপ্ত। তার এসব কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রতিবন্ধী শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্মানের সাথে দীর্ঘদিন ধরে চাকরি করতেছি। এখানে আমাদের কর্মচারী আছে, পুরুষ কর্মচারী আছে, সবাই এখানে আমরা উপস্থিত। এটা আমাদের নতুন নির্বাহী পরিচালক আছে, উনি আসার পরের থেকে আমাদের উপরে একটা অত্যাচার শুরু হয়ে গেছে। যাকে ইচ্ছে তাকে শোকেস করতেছে, যাকে ইচ্ছে তাকে বদলি করতেছে, একটা হুমকি দুমকি দিতেছে, ভয় ভীতি দেখাইতেছে। আর তার চরিত্র ভালো না। মূল কথা হলো এটা, সে একটা লম্পট লোক। তারা বলেন, দুর্নীতিবাজ ও নারী লোভী এই পরিচালকের অপসারণ না হলে আমরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধনে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেয়। কিন্তু উনি আসার পর থেকে উনি প্রথম স্টেজে উনি হচ্ছে আমাকে কাজী মাহবুবুর রহমান স্যার, নির্বাহী পরিচালক, বর্তমান পরিচালক, আর উনি হচ্ছে কুপ্রস্তাব আমাকে দেয়, কিন্তু আমি রাজি হইনি বিদেশে আমাকে ট্রান্সফার করা হচ্ছে ময়মনসিংহে। পরে ময়মনসিংহে মৌখিক ভাবে কোনো আদেশ নির্দেশ কিছুই দেওয়া হয়নি আমাকে। পরে ময়মনসিংহে আমার যাতায়াত করতে কষ্ট হয় দেখে আমি আবার এসে তাকে বলছি, বলাতে সে আমাকে বলতেছে, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে এখানে রাখবো, আর যদি না রাজি থাকো তাহলে আমি তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো, হয় আগারগাঁওতে দিব নাহলে গুলিস্তানে দিব। তো আমি আমার টাইফয়েড হয়েছে ওই মাসে, গেছে মাসে 3 তারিখ থেকে আমি ছুটিতে। তো এখন আমি আসতেছি, তারপর আমাকে বলা হইতেছে যে তুমি আরো টেস্ট করো। আমার টেস্টে সব যাবতীয় রিপোর্ট দেখানো হয়েছে, এখনো বলতেছে আরো টেস্ট করো। এই টেস্ট করানো হইতেছে, অফিস বলতেছে নয়তো সবার নাকি ছোঁয়াছুঁই হবো। টাইপের তো কখনই ছোঁয়াছুঁই হয় না, ছোঁয়াছুঁই রোগ না। তো এখন বলতেছে ও সবার নাকি ছড়ায় যাবো। অনিয়ম এটাই বুঝাইতে চাইতেছে যেন আমি বাসায় থাকি, বাসায় থাকলে ওনার অফিস চলতেছে। কারণ এখন আমাদের নতুন একটা ম্যাডাম আছে, সুরাই ম্যাডাম, উনি থাকাতে উনি আমার পরিবর্তে সব কাজও করতে পারতেছে, সবকিছু গুছাই দিতে পারতেছে। আবার উনি স্যারের রুম, আগে আমাদের রুম কখনো নির্বাহী পরিচালকের রুম লক করা থাকতো না, এখন লক সিস্টেম হয়েছে, এখন লক করা থাকে সবসময়। নির্বাহী সুরাই ম্যাডাম যদি স্যারের রুমে যায় 1-1.5 ঘন্টা স্যারের রুমে থাকে, লক করাই থাকে, তখন কেউ ভিতরে যাইতে পারে না, লক যখন স্যারে না খুলে তখন। কোনো মানুষ, কোন শ্রমিক যদি তার ন্যায্য পাওনার কথা বলতে যায়, সেখানেও কারণ দর্শনা নোটিশ খাওয়া হয়। তো আমার পূর্বের আমার অনেক ভাই বেরাদার, আমার অনেক বোনেরা অনেক কথা বলে গেছেন, যাই বলে গেছেন আমি সবার সাথে একমত পোষণ করতেছি এবং তাই সব সত্য। তাই আমি বলবো, আমাদের বর্তমান প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়ন করতে হলে, আমাদের বর্তমান অফিসের কার্যক্রম জোরদার করতে হলে, উন্নয়নমূলক কাজ করতে হলে একজন ভালো, সৎ, নিষ্ঠাবান একজন নির্বাহী পরিচালকের দরকার, সৎ চরিত্রবানের একজন সচিব মহোদয় দরকার আমাদের অভিভাবক হিসেবে। বক্তারা প্রতিবন্ধী শ্রমিকদের সম্মান, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকারের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।